বঙ্গ সফরে এসেছেন অমিত শাহ, আর সেই সফরে বাংলারই একজন হেভিওয়েট নেতৃত্বকে একেবারে বাদের তালিকায় ফেলে দিয়েছে বঙ্গ বিজেপি। তাকে ডাকাই হচ্ছে না। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি এই বাংলাতে আলিপুর দুয়ারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর সেই সভাতেও তাকে ডাকা হয়নি। কে বলুন তো? ঠিক ধরেছেন, দিলীপ ঘোষের কথা বলছে। সেই দিলীপ ঘোষ যিনি সদ্য কিছুদিন আগে রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ সম্পন্ন করেছেন, তিনি সেই দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষ সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ ধাম উদ্বোধন অনুষ্ঠানে সস্ত্রীক হাজির হয়ে গিয়েছিলেন। এবার বোধহয় একটু আপনারা হিন্ট পেয়ে গেলেন যে অমিত শাহ সফরে বা নরেন্দ্র মোদীর সফরে তিনি কেন যেতে পারছেন না। আমরা কিন্তু কিছু বলছি না, এটা একটা হিন্টের পর্যায়ে রয়েছে এবং আমরাও সেই কথাই বলছি, এটা হয়তো একটা হিন্ট। তাহলে কি সত্যি কারণটা মমতা বন্দ্যোপাধ্যায় সেই জগন্নাথ ধামের উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার জন্যই আজকে তাকে পর 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 সব অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হচ্ছে? এক সংবাদপত্রে তিনি ইন্টারভিউ দিয়েছেন এবং সেই সংবাদপত্রে তিনি জানিয়েছেন যে ৭৫ বছর বয়স হয়ে গেলে নাকি বিজেপিতে আর কোনো রকম অনুষ্ঠানে বা কোনো রকম সভায় বা কোনো রকম কার্যকলাপে রাখা হয় না। কিন্তু দিলীপ ঘোষের তো এখনো ৭৫ বছর হয়নি। আর এখানেও আরেকটা ফ্যাক্টর কাজ করছে, তা হলো যে সম্প্রতি তিনি যখন দীঘাতে গিয়েছিলেন তখন তাকে কিন্তু পই পই করে বারণ করা হয়েছিল যে তিনি যেন না যান। মানে বুঝতেই পাচ্ছেন যে বিজেপির একজন এত বড় হেভিওয়েট নেতৃত্ব যদি একটা রাজ্য সরকারের অনুষ্ঠানে যায়, আর বলা ভালো এই রাজ্য সরকারের অনুষ্ঠান বলতে কিন্তু সেটা একেবারে নিরবিচ্ছিন্নভাবে তৃণমূল কংগ্রেসেরও একটা ছাপের মধ্যে ছিল, তাহলে সেইখানে যাওয়ার জন্যই কি আজকে দিলীপ ঘোষ অড ওয়ান আউট হয়ে গিয়েছেন? আর এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন দিলীপ ঘোষকে নিয়ে যত কথা বলবো তত কিন্তু অনেক রকম উদাহরণ উপমা উঠে আসতে পারে। আর এর মধ্যেই সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নরেন্দ্র মোদীর সভাতে তিনি যেরকম যেতে পারেননি, অমিত শাহ সভাতেও তিনি যেতে পারছেন না। আর নেপথ্যের কারণ হিসেবে ঠিক কি ধরে নেওয়া হচ্ছে তা বলা নেই, কিন্তু তিনি সেই একটি ইন্টারভিউ যে কথা বলছিলাম সেখানেই তিনি জানিয়েছেন যে তিনি এখন কোনো পদে নেই, তাই তাকে ডাকার কোনো প্রয়োজনও নেই, তাই তিনি ডাক পাচ্ছেন না। কিন্তু বিষয়টা কি এত সহজ? কিছুদিন আগেই রিঙ্কু মজুমদার এবং দিলীপ ঘোষের যে বিবাহ সম্পন্ন হয়েছে তার কিছুদিন পর একটি খারাপ খবরও এসছে সেই পরিবারে। রিঙ্কু মজুমদারের সন্তান তিনি ইহলোক ত্যাগ করেছেন, তার মৃত্যু ঘটেছে। আর তারপর তিনি বলেছিলেন যে পুত্র সুখ হয়নি ঠিকই, কিন্তু পুত্র শোক হয়েছে। আর এই সমস্ত ঘটনার পরে পর 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 কিন্তু দেখা যাচ্ছে যে খারাপ খবর এসেই যাচ্ছে দিলীপ ঘোষের জন্য, কারণ তিনি বারবার বিতাড়িত হয়ে পড়ছেন। কেন বিতাড়িত হয়ে পড়ছেন তার উত্তর এখনো পর্যন্ত কিন্তু অজানা। যেই নরেন্দ্র মোদীর অনুষ্ঠানে বহু নেতা নেতৃত্ব পৌঁছিয়েছিলেন, একই মঞ্চে দেখা গিয়েছে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারীকে, এবং এই অমিত শাহর অনুষ্ঠান ঘিরেও যথেষ্ট একটা উন্মাদনা কাজ করছে বঙ্গ বিজেপির মধ্যে। সেই অনুষ্ঠানে দিলীপ ঘোষ নেই। দিলীপ ঘোষ কিন্তু এই বিষয়ে কোনো রকম তেমন একটা আমল দেননি। তিনি তার একটা পোস্ট তিনি করেছেন সমাজ মাধ্যমে, সেই পোস্টে তিনি অমিত শাহকে স্বাগতও জানিয়েছেন কলকাতায়। এটাও বলেছিলেন যে কলকাতায় যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে সেক্ষেত্রে তিনি উপস্থিত থাকবেন, সেই ইন্টারভিউতে বলেছিলেন। আবার এখানে দেখা যাচ্ছে সেই কলকাতাতেই যখন অমিত শাহ একের পর এক কর্মসূচি নিয়ে হাজির হচ্ছেন সেখানেও তিনি ডাক পাচ্ছেন না। নরেন্দ্র মোদী কিছু কর্মসূচি নিয়ে এসেছিলেন, অমিত শাহ কিছু কর্মসূচি নিয়ে এসেছেন, কিন্তু নেপথ্যে কি ঘুরছে সেই ২৬-এর বিধানসভা নির্বাচন। মানে আগে ভাগেই তো ব্যাটিং শুরু করে দিয়েছে বিজেপি। আর এই নিয়ে নরেন্দ্র মোদীর সভার পরে পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট জোরালো আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রীকে, আর তাই নিয়েও রাজনৈতিক তরজা একেবারে তুঙ্গে উঠেছিল। আর এবার এটা কি বলা যেতে পারে যে ২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই এবার একের পর এক কর্মসূচি, একের পর এক ফ্ল্যাগিং, এই সব বিষয়গুলো উঠে আসছে বাংলার জন্য। মানে বিজেপির তালিকায় বড় করে এবার একটা বাংলার একটা জায়গা তৈরি হয়েছে, যেখানে একটা একটা করে কর্মসূচি হচ্ছে, একটা সফর হচ্ছে, বিজেপি টিক মারছে। তাহলে শুভেন্দু অধিকারী, একই সঙ্গে সুকান্ত মজুমদার এবং হাজার হাজার বঙ্গ বিজেপির যে নেতা নেতৃত্বরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তাদেরকে রীতিমতন অক্সিজেন দেওয়ার জন্য এই সফরগুলো এক এক করে শুরু হয়েছে। আবার আগের মতন কুণাল ঘোষ এটাও বলতে পারেন যে ডেইলি প্যাসেঞ্জারই শুরু করে দিয়েছেন বিজেপি নেতৃত্বরা, দিল্লি থেকে বাংলা পর্যন্ত আসছেন যাচ্ছেন, যেমনটা তিনি আগে আক্রমণ করেছেন। তবে এই ক্ষেত্রে বিষয়টা কি সেটাই, নাকি নেহাতে একটা সফর, একটু কর্মসূচি, এই সব কিছু নিয়ে তৈরি হয়েছে একটা নতুন পরিকল্পনা? তার উত্তরও কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না।
অর্থাৎ ধরতে পারেন যে দুটো বন্ধুর গ্রুপ রয়েছে, এবার একটা গ্রুপের সঙ্গে আরেকটা গ্রুপের রীতিমতন সাপে নেউলে সম্পর্ক। আর সেই গ্রুপ থেকে মানে প্রথম গ্রুপ থেকে যদি কোনো একজন ব্যক্তি দ্বিতীয় গ্রুপের মধ্যে যান বা কথাবার্তা বলেন বা একটু ভাব ভালোবাসা বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে ওঠে, তাহলে এই প্রথম গ্রুপ কিন্তু একেবারে চোটে বুম, তখন অড ওয়ান আউট। তাহলে এই ক্ষেত্রেও কি সেই বিষয়টাই কাজ করছে, সেটাই কি হয়েছে? এই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারবেন হয়তো। তাই কমেন্ট বক্স খুলে রাখছি, আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। এই ভিডিও আজকের মতন এ পর্যন্তই। অবশ্যই চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়ার পর্দায়।